বুধবার থেকে আলুর বন্ড বিলির জন্য কুপন বিলি প্রক্রিয়া শুরু হলো পুরাতন মালদা ব্লকের বিভিন্ন হিমঘরে। তাই এদিন সকাল থেকেই পুরাতন মালদার বিভিন্ন হিমঘরের সামনে আলু চাষিদের লম্বা লাইন চোখে পড়ে। চাষিরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আধার কার্ড অথবা ভোটার কার্ড দেখিয়ে আলুর বন্ড নেয়ার জন্য কুপন সংগ্রহ করেন। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন কুপন নিতে আসা আলু চাষিরা। এই প্রসঙ্গে মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি বিভূতিভূষণ ঘোষ জানান, বুধবার থেকে আলুর বন্ড বিলির জন্য কুপন বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কুপন দেখে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আলু চাষিরা তাদের উৎপাদিত আলু হিমঘরে রাখার জন্য বন্ড সংগ্রহ করতে পারবেন। প্রতিটি কুপনে 100 বস্তা আলু হিমঘরে রাখা যাবে। মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিজ ওনার অ্যাসোসিয়েশন একটা আছে, তাতে আমাদের মালদা জেলায় 15টা হিমঘর আছে। 15টা হিমঘরের মধ্যে 4টা হিমঘর আছে হচ্ছে সমবায়, তারা মালিকাধীন নয়। আমরা আমাদের এখানে নতুন একটা কমিটি হয়েছে, 3 বছর পর পর একটা এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল একটা মিটিং। সেই মিটিংয়ে আমাদের 13 জন হিমঘরের মালিক উপস্থিত ছিল। সেখানে নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির সভাপতি বিভূতিভূষণ ঘোষ এবং সম্পাদক হয়েছেন অতুল কুমার কুণ্ডু এবং অন্যান্য অনেকেই আছেন সেখানে। আমরা বসেছিলাম, সিদ্ধান্ত নিয়েছি এবং আজকের থেকে তার আমরা কুপন দিচ্ছি। বিভিন্ন ডেটে আমরা 15 তারিখ পর্যন্ত, মোটামুটি 15 তারিখ পর্যন্ত আমরা বন্ড দেব সেই কুপন হিসাবে। প্রত্যেকটা প্রান্তিক চাষি, আলু চাষি, তারা একটা বন্ডে 100 বস্তা করে আলু পাবে। এবার আলুর ফলনটা প্রায় 70 লক্ষ বস্তা, কিন্তু আমাদের কোল্ড স্টোরেজ যেটা আছে মালদা জেলায়, তাতে তার ক্যাপাসিটি, লোডিং ক্যাপাসিটি 32 থেকে 35 লক্ষ বস্তা হবে। ফলন খুব ভালো হয়েছে। আমরা সুষ্ঠুভাবেই গতবারও পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বন্ড বিলি করেছি। এবারও আমাদের সুষ্ঠুভাবেই চলছে। আমরা আশা রাখি যাতে করে আমাদের যারা কৃষক, যারা বীজের আলু রাখে, তাদের জন্য আমরা সেই জায়গাটা আমাদের হিমঘরে করে দিতে পারি। বিদ্যালয়ে 5 জন শিক্ষক, অথচ বেলা 11টা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজনও শিক্ষকের। ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কচি কাঁচাদের। বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাঁকড়িবাঁধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে এই বিদ্যালয়ে রয়েছেন 5 জন শিক্ষক। এর মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন, কিন্তু বাকি 4 জন শিক্ষকের মধ্যে একজনও বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা। তারা বিদ্যালয়ের তালাবন্ধ গেটের সামনে দীর্ঘক্ষণ বিদ্যালয় খোলার প্রতীক্ষা করতে থাকে। কোথায় এসছো তোমরা? স্কুলে। স্কুল খোলা আছে না বন্ধ? বন্ধ। কি অবস্থায় আছে? বন্ধ আছে, তালা বন্ধ আছে। কোনো মাস্টার এসছে? কেউ আসেনি? তোমরা চলে এসছো, এরকম মাস্টার আসেনি? এর আগেও হতো এরকম? এর আগে হয়েছে এরকম যে তোমরা আগে চলে আসো, মাস্টারগুলো আসে না? কখন এসছো এখানে? কতক্ষণ হলো? অনেক ঘন্টা হয়ে গেছে। খোলা আছে এখানে? হ্যাঁ। কি অবস্থা আছে? গেটে তালা বন্ধ? হ্যাঁ। কোনো মাস্টারমশাই আসেনি? এসেছিল, চলে গেছে। তালা বন্ধ করেই চলে গেছে আবার? একটা কি ওটা ফেরা চলে গেছে। মাস্টার ছিল ওটা? মাস্টার ছিল? কোন মাস্টার? সুপ্রকাশ স্যার। তো তোমাদের কি দেখেছিল এখানে? তোমরা বাইরে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তবুও তালা মেরে চলে এলো? সেগুলো আমার কাছে চাবি নাই, ম্যামের কাছে আছে। আচ্ছা আচ্ছা। তোমরা এখন কি করছো? দাঁড়িয়ে আছি। কতজন আছো তোমরা এখানে বাইরে দাঁড়িয়ে? অনেক কেউ। কতক্ষণ ধরে? অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, স্কুল কি প্রত্যেকদিন এইভাবে দেরি করে খুলে না আজকে খুলে? আজকে দেরি হচ্ছে? কোনোদিন খুলে, কোনোদিন তাড়াতাড়ি খুলে। হ্যাঁ, আজকে কি স্কুল খোলার সময় হয়েছে এখনো না দেরি আছে? হয়ে গেছে সময় হয়ে গেছে, খুলেনি এখনো? কেউ এসছে কি না? কি অবস্থা দেখছো? স্কুল এখন গেট বন্ধ, কেউ কোনো মাস্টারই আসেনি। বাচ্চাগুলো দেখছি বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ, বাচ্চাগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে।
বলতে আমি দূর থেকে দেখলাম যে স্কুল বন্ধ কেন, এর সময় খুলে যায় স্কুল। এগুলো তো মানে মাস্টারদের গাফিলতি, যে মানে টাইমে আসছে না। এটা গার্জেন মিটিং করে একবার মাস্টারদেরকে দেখা উচিত। গার্জেন মিটিং কি হয় এখানে? গার্জেন মিটিং তো সে মতো ডাকে না, না স্কুল টাইমে খোলা চাই, পড়াশোনার জন্য ভালো হয়, এটা আমাদের অনুরোধ। অবশেষে বেলা 11টা বেজে 10 মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে হন্তদন্ত হয়ে বিদ্যালয় গেটের তালা খোলেন। আর এর ঠিক পরপরই আরও একজন শিক্ষক আসেন, কিন্তু বাকি দুজন শিক্ষকের দেখা মেলেনি, যা নিয়ে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায় অভিভাবক মহলে। যদিও এক সহকারী শিক্ষকের দাবি প্রতিদিন এমনটা হয় না, প্রতিদিন সঠিক সময়েই বিদ্যালয় চালু হয়, আজ একটু দেরি হয়ে গেছে। স্যার কটা বাজে? 5 মিনিট দেরি আছে। না, বাচ্চাগুলো তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এক্ষুনি তো গেলাম আমি, চাবি আসেনি জন্য। আচ্ছা, চাবি ছিল না? না আমার কাছে নাই। কার কাছে চাবি ছিল? ওই যে খুলছে। না, কটা বাজে এখন? এই তো 10 মিনিট দেরি আছে। না, কটা বাজে? 10 মিনিট কিসের দেরি আছে? আপনাদের মতো করে দেরি আছে না বিদ্যালয়ের টাইম মতো দেরি আছে? কটা বাজে স্যার? 11টা বাজতে সে বলছি। হ্যাঁ, 11টা বাজতে 10 মিনিট দেরি আছে? স্কুল খোলে কোটায়? স্কুল খোলে কোটায়? 11টায় খোলে। হ্যাঁ, রোজ এরকম হয়? এরকম দেরিতে খোলে? না হেডমাস্টার নাই তো। হেডমাস্টার ছুটিতে আছেন? আর ডাক্তার দেখাতে গেছি। ডাক্তার দেখা দেখেছেন? অফিসিয়ালি ছুটিতে আছেন? হ্যাঁ। আচ্ছা, তো এতগুলো বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে, এভাবে করে গেট বন্ধ, চাবি কোনটা? ভালো জিনিস এগুলো কি ভালো জিনিস মনে হচ্ছে? না এরকম হয় না কোনোদিন। আজকে শুধু হলো? হ্যাঁ ও। আপনার এই বিদ্যালয়ে কতজন শিক্ষক আছে? আপনি একাই না অন্য আর কেউ আছে? আছে। ওরা কি এসছে কেউ? এখনো তো আসেনি, আসছে। তো আসবেন না নাকি? আপনি ছুটি নিয়েছে? আমি তো বলতে পারবো না, ওটা হেডমাস্টার বলতে পারবো। আপনিও তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এখন দায়িত্বে কে আছে? হেডমাস্টার ছুটি থাকলে এখন দায়িত্বে কে আছে? ছুটি নিয়েছে কিনা ওটা তো বলতে পারবো না, ওটা হেডমাস্টার তো ছুটি নিলে হেডমাস্টার জানবে। আচ্ছা, এখন পর্যন্ত শুধু আপনি এসছেন? তো প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ের দায়িত্বটা আপনার তো ঘাড়ে। না, প্রধান শিক্ষক তো বললেন ডাক্তার দেখাতে গেছে, ছুটি নিয়েছে, তার সমস্ত দায়িত্ব তো আপনার। এখন শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীর সমস্তটাই দেখাশোনার দায়িত্ব থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব আপনার।